যেই স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামী যেই স্ত্রীর প্রতি খুশি নয়, ওই স্ত্রী যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন যদি রোজা রাখে, আল্লাহ তাআলার দরবারে তার নামাজও কবুল হয় না, তার রোজাও কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মা বোনেরা, আপনার নামাজ রোজা কবুল হওয়ার জন্য আপনার স্বামী কি থাকতে হবে? খুশি থাকতে হবে। এবং রাসূল আরো ভয়ঙ্কর কথা বলেন যে যে স্ত্রীর প্রতি স্বামী খুশি নয়, সেই স্ত্রী যত দোয়া করবে সেই দোয়া আসমানের উপর পর্যন্ত উঠবে না। আরেক হাদিসের মধ্যে বলেন যে মহিলাদের জান্নাত হচ্ছে তার স্বামী। স্বামী যদি খুশি হয়, আল্লাহ খুশি, সে জান্নাত পাবে। স্বামী যদি বেজার হয়, আল্লাহ নারাজ, সে জান্নাত থেকে বঞ্চিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক হাদিসের মধ্যে আছে মহিলাদের ব্যাপারে যে মহিলারা 3 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? 3 কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে মহিলারা বেশি বেশি মানুষের গীবত করে। মানুষের কি করে? গীবত করে। এটা মহিলা, এই গীবতের প্রচলনটা মা বোনদের মধ্যে বেশি। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুক। 2 নাম্বার, মহিলারা অভিশাপ দেয়। কথায় কথায় কি করে? অভিশাপ দেয়। এই কথা বলে যে আমি মরি না কেন? সন্তানের ব্যাপারে বলে তুই মরতে পারস না, আছে না নাই? আছে। এই অভিশাপ দেয়, এই কারণে তারা জাহান্নামে যাবে। আরেক প্রধান কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া, স্বামীকে অসন্তুষ্ট করার কারণে মহিলারা জাহান্নামে যাবে। কিনে দেয়, আমিও যদি তার সাথে, যুগের সাথে প্রতিযোগিতা করে তাল মিলিয়ে না চলি, আমার স্ত্রীর কাছে আমি কখনোই সভ্য, কখনোই সম্ভ্রান্ত, কখনোই মর্যাদাবান স্বামী হতে পারবো না। এই চিন্তা করে বেচারা হারাম পথে পা বাড়ায়। আছে না নাই? আছে। এই কারণে রাসূল এই ঘটনা থেকে স্বয়ং আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন যে ও নেককার স্ত্রীরা, তোমরা যদি নবীজির পত্নী হয়ে থাকো, নবীজির স্ত্রী হয়ে থাকো, তাহলে দুনিয়াকে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই তোমরা ব্যবহার করতে পারবে। দুনিয়া তোমাদের জন্য স্বাচ্ছন্দ্যের কোনো জায়গা হতে পারে না। হ্যাঁ, নবী পত্নী ব্যতীত অন্য কোনো মহিলা যারা আছে তাদের ব্যাপার ভিন্ন, কিন্তু তোমরা নবীজির স্ত্রীও হবে, আবার দুনিয়াতে ভোগ বিলাসও করবে। দুইটা একসাথে হতে পারবে না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগের আয়াতে নবীজির স্ত্রীদেরকে ধমক দিয়েছেন, কি বলেন? একটু সতর্ক করেছেন, হতে পারে মনটা খারাপ হয়ে গিয়েছে। এরপরেই আল্লাহ তাআলা আবার সান্ত্বনা দিচ্ছে, ও নবীজির স্ত্রীরা তোমরা শোনো, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ, তোমরা যদি দুনিয়াতে ভোগ বিলাস ব্যতীত একমাত্র আল্লাহ তাআলাকে চাও, ওয়া রাসূলা, এবং তার রাসূলকে চাও, অর্থাৎ তার রাসূলের সঙ্গী হতে চাও, তাহলে ওয়াদ্দারুল আখিরা, এবং আখিরাতে সুখ শান্তি চাও, তাহলে তোমরা জেনে রেখো, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আ'আদ্দা, তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে, লিল মুহসিনাতি, সৎ কর্মশীলা মহিলাদের জন্য প্রস্তুত করে রেখেছে, মিনকুন্না, তোমাদের মধ্য থেকে, আজরান আযীমা, মহা প্রতিদান, অর্থাৎ জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতেই শেষ নয়। ওই যে আমি একটু আগে বলেছিলাম, যারা দুনিয়াতে আজকে ভোগ বিলাস পাচ্ছে না, স্বাচ্ছন্দ্য পাচ্ছে না, গরিবরা, গরিবদের জন্য আল্লাহ তাআলা 500 বছর আগে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে রেখেছেন। এই কারণে আল্লাহ তাআলা এখানে বললেন, মিনকুন্না আজরান আযীমা, অর্থাৎ তোমাদের কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছেন এক মহা প্রতিদান, এক মহা
প্রতিদান। সুতরাং এই দুনিয়াতে তোমাদের যে স্বাচ্ছন্দ্য, এটাকেই তোমরা শেষ মনে করো না। এরপরে আসুন নবীজির পারিবারিক জীবনের আরেকটি অধ্যায়। নবীজি স্ত্রীদের মতামতকে গুরুত্ব দিতেন। এটা আমাদের সমাজে খুবই নগণ্য। একেবারে ছোট্টখাট্ট কোনো বিষয় থেকে নিয়ে ছেলে সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রেও স্ত্রীর মতামতকে আমরা গুরুত্ব দিতে কম মনে চাই। কে বলেন, কথা কি ভুল বললাম? স্ত্রীর মতামতকেও গুরুত্ব দিতে হবে। সেটা চাই ছেলে সন্তান লালন পালনে হোক, ছেলে সন্তান পড়ালেখায় হোক, ছেলে সন্তান বিবাহ দিতে হোক। আমাদের সমাজে অনেকে তো স্ত্রীর কোনো মতামত শুনতেই চায় না, আবার শুনলেও এটাকে আমলে নিতে চায় না। যে মহিলা মানুষ তারা সবসময় বেশি বুঝে, একটু বেশি ভকভক করে, তাদের কথা ধরতে হবে না, আমরা যা বলি সেটাই ঠিক। আছে না? নাই? আছে। আবার অনেকে আছে স্ত্রীর মতামতটাকে গুরুত্ব দেওয়াটাকে এটা একটা ছোট্ট মন মানসিকতার পরিচয় বহন করে, মনে করে যে স্ত্রীর মতামতকে গুরুত্ব দিলেই সে কেমন যেন স্ত্রীর দাসে পরিণত হলো, কেমন যেন সে বউ পাগলা হয়ে গেল, এমনও বলে। আছে না? নাই? আছে। কিন্তু নবীজি এত সম্ভ্রান্ত হওয়ার পরেও স্ত্রীদের মতামতকে গুরুত্ব দিতেন। শুধু গুরুত্ব দিতেন এমনই না, তিনি ব্যক্তি পর্যায়ে থেকে উম্মতের গুরুত্বপূর্ণ পর্যায়েও স্ত্রীদের মতামতকে গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা, হুদায়বিয়া সন্ধির সময় ওখানে প্রায় অনেকগুলো সন্ধি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় গিয়েছেন হজ করার জন্য। প্রতিমধ্যে হুদায়বিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হন মক্কার কাফেরদের মাধ্যমে, যে আপনারা এবছর আপনারা কি করতে পারবেন না, হজ করতে যেতে পারবেন না। তো হজ করতে যেতে পারবে না, এখানেই মুসলমান বাহিনীকে থামিয়ে দিলেন যে আপনারা এর থেকে আর সামনে যেতে পারবেন না। তো হুদায়বিয়ার সন্ধি বলা হয়। এখানে কিছু কিছু সন্ধি ছিল যেগুলো একান্তই একেবারে মুসলমানদের জন্য মনে হচ্ছে যে মুসলমানরা পরাজিত হয়েছে। এর মধ্যে একটা বড় সন্ধি হয়েছিল যে মুসলমানরা এহরামের কাপড় বেঁধে এই মদিনায় উমরার জন্য যাচ্ছিল মক্কায়, কিন্তু প্রতিমধ্যে এই কাফের বাহিনীর মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে সবাইকে নিষেধ করা হয় যে আপনারা এই বছর আবার মদিনায় ফেরত যাবেন, এই বছর আর মক্কায় হজ করতে যেতে পারবেন না, আগামী বছর আপনারা হজ করতে যেতে পারবেন। এই সন্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নেন। তিনি বলেন যে ঠিক আছে। এই ধরনের আরও কিছু সন্ধি হয়েছে, যেই সন্ধিগুলো মনে হয় যে বাহ্যিকভাবে মুসলমানরা পরাজিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই সন্ধির ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে তোমরা যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এটা তোমরা হেরে গিয়েছো, কিন্তু এই সন্ধির কারণেই তোমাদেরকে আল্লাহ তাআলা ভবিষ্যতে বিজয় লাভ করাবেন। এবারে মেয়ে জামাই হোসেন গিয়াসউদ্দিন হোসেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, একটু দরকার দিন। তো তখন মুসলমানদের মন খারাপ হয়ে গেল যে আমরা এমন এক সন্ধি করলাম যে রাসূল এটা সব কিছু মেনে নিলেন, আমরা যুদ্ধ করলাম না তাদের বিরুদ্ধে। সব মুসলমানের মন খারাপ। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন যে তোমরা এখানেই হজ শেষে যে কুরবানি করতে হয়, মাথা মুন্ডাতে হয়, এই দুইটা কাজ যেহেতু আমরা মক্কায় যেতে পারি নাই, এই দুইটা কাজ তোমরা এখানেই সেরে ফেলো। কিন্তু সমস্ত সাহাবাই কেরামের মন খারাপ যে আমরা আজকে হেরে গিয়েছি। রাসূল যদি আমাদেরকে যুদ্ধ করতে বলতেন আমরা আজকে যুদ্ধ করে জয়ী হতে পারতাম, কিন্তু আমরা হেরে গিয়েছি। রাসূল আমাদের এই পরাজয়কে মেনে নিয়েছেন, মানে এই তারা যা বলেছেন তাই মেনে নিয়েছেন, এজন্য তারা মন খারাপ। তো রাসূল যখন বললেন যে তোমরা মাথা মুন্ডন করো এবং এখানেই তোমরা যার যার কুরবানি আছে কুরবানি করে ফেলো, কোনো সাহাবাই কেরাম রাসূলের কথায় সাড়া দিলেন না। তো সাড়া দিলেন না। এরপরে রাসূল তাদের এই অবস্থা দেখে তিনি নিজেই মনক্ষুণ্ণ হয়ে তার স্ত্রীর তাঁবুতে চলে গেলেন।
ওই তাঁবুতে ছিলেন হজরতে রাসূল কারীমের এক স্ত্রী, নাম হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। তো এই যে কঠিন পরিস্থিতি, রাসূল একদিকে, সাহাবায়ে কেরাম আরেকদিকে, এই একটা পরিস্থিতি হয়েছে। অথচ মক্কা বিজয়, ওই সন্ধিটাই ছিল মক্কা বিজয়ের জন্য একটি মাইল ফলক। ওই সন্ধির ওই দিন যদি ওই সন্ধি না হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করতে পারতেন না। ওই সন্ধি হয়েছিল 6 হিজরিতে, আর মক্কা বিজয় হয়েছিল এরই 2 বছর পরে, এই সন্ধির কারণেই। কিন্তু এটা রাসূল বুঝেছেন, সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ে মানে ওই সময়টাতে মেনে নেওয়া তাদের জন্য কষ্টকর ছিল। তো রাসূল একদিকে, সাহাবায়ে কেরাম আরেকদিকে। এবার স্ত্রীর কাছে গিয়ে হযরত উম্মে সালামা তাঁবুর ভিতরে স্ত্রীর কাছে গিয়ে পরামর্শ চাইছেন যে এখন কি করা যায় এই পরিস্থিতিতে। এবার দেখেন, একজন স্ত্রীর পরামর্শ যে কত গুরুত্বপূর্ণ হতে পারে, এটা রাসূলের তখন এই দৃষ্টান্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে গো আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম অবশ্যই বাহ্যিক যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থার কারণে তারা মনক্ষুণ্ণ হয়েছে, এই কারণে না তারা আপনার কথা তাৎক্ষণিকভাবে মানতে চাচ্ছে না, কিন্তু আপনাকে বিরোধিতা করে নাই। নাউজুবিল্লাহ, কোনো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কি করতেন না? বিরোধিতা করতেন না। এখন আপনি একটা কাজ করুন। উম্মে সালামা রাসূলকে পরামর্শ দিচ্ছে যে আপনি নিজেই সর্বপ্রথম নিজের মাথাটাকে মুন্ডন করে ফেলেন এবং আপনার যে কুরবানির জন্তু আছে আপনি নিজে প্রথম জবাই করেন, আপনার দেখা দেখি অন্যান্যরাও জবাই করে ফেলবে। সুবহানাল্লাহ। এই পরামর্শ শুনে রাসূল সর্বপ্রথম নিজের মাথা মুন্ডন করলেন এবং নিজের জন্তু জবাই করলেন। তার দেখা দেখি সমস্ত সাহাবায়ে কেরাম তখন নিজেদের মাথা মুন্ডন করলেন এবং নিজেদের জন্তুগুলো জবাই করে নিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পারিবারিক জীবনেও এই স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেওয়া, এটা নবীজির শিক্ষা। স্ত্রীদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তাদের মতামতকে সম্মান জানাতে হবে, তাদেরকে একেবারে তারা মতামত দিতে পারবে না, বা তারা মহিলা মানুষ, আমরা যা বলবো, আমরা ইনকাম করি তাই আমাদের কথাই শুনতে হবে, সঠিক হলেও সঠিক, ব্যাঠিক হলেও সঠিক, এমন যেন না হয়। ঠিক আছে কথা, ইনশাআল্লাহ। এরপরে আসুন, সর্বশেষ, সময় নাই আর 10 মিনিট আছে, ইনশাআল্লাহ দোয়ার দিকে আগাবো। সর্বশেষ একটি ঘটনা বলি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস যে তিনি মা বোনদের সাথে ঘরের কাজেও তিনি সাহায্য করতেন। এমন সাহায্য করতেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের ঘরের সব কাজে সাহায্য করতেন, এমনকি ঘর ঝাড়ু পর্যন্ত নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বের সবচেয়ে সেরা মানব, তিনি ঘর ঝাড়ু দিতেন। আমি আপনি কোথায়? অথচ আমরা বাহির থেকে কয়েকটা কাজ করে গিয়ে এমন অবস্থা তৈরি করি মনে হয় দুনিয়া বিজয় করে আসছি। ঘামযুক্ত জামাটা খুলে বালিশের মধ্যে ছুঁড়ে মারি, জুতাটা খুলে দিতে বলি, এরপরে নিজের কাপড় চোপড় তো ধুই না, সমস্ত কাজ বেচারি সারাদিন তো করেই কোনো জিনিস যদি দিতে দেরি হয়, ভাত একদিন 2টার জায়গায় 2:30 কেন বাজলো, আধা ঘন্টা কেন দেরি হলো, শুরু হয়ে যায়। অথচ আমি আপনি কোনোদিন স্ত্রীর কাজে সাহায্য করতাম না। নবীজি পেঁয়াজ রসুন কাটা থেকে একেবারে ঘর ঝাড়ু পর্যন্ত দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি নিজের জামাই সেলাই করতেন, নিজের জুতা নিজে পরিষ্কার করতেন। খেয়াল তামাশা নয়, পারিবারিক জীবন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবীজির থেকে শিখতে হবে। যা তা ভাবলাম আর করলাম এমনটা নয়। স্ত্রীরা দাসী নয়, তারাও আপনার মতো মানুষ। আপনি যেমন বাহিরে 8 ঘন্টা 10 ঘন্টা শ্রম দিয়ে আসেন, সেও সারাদিন আপনার বাচ্চা লালন পালন করে, আপনার খাবার টাবার তৈরি করে। সারাদিন মহিলা যারা আছে, আপনার স্ত্রীরা যারা আছে, তারাও কিন্তু দেখবেন ঘরের ভিতরে বসে থাকার সময় পায় না। এজন্য তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং তাদের প্রতি নমনীয় হওয়া উচিত। নবীজি এই যে বলে, নবীজি নিজে ঘর ঝাড়ু দিয়েছেন, নিজের পোশাক নিজে পরিষ্কার করেছেন,
এই বিবিদের কাজে, রান্নাবান্নার কাজে, এভাবে রসুন পেঁয়াজ এগুলো কাটার কাজেও সাহায্য করেছেন। আমি আপনিও যেন এই আদর্শ স্বামী হতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন, আমার মা বোনেরা যারা আছে তাদের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনাই, যেহেতু তারা কষ্ট করে এসেছেন। এই হাদিস বলার পরে আর তাদের কোনো আলোচনা নাই। এই হাদিসটুকু শুনলেই তাদের জীবন কামিয়াব, যদি তারা আমল করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ কিতাবের এক হাদিসের মধ্যে বলেন যে স্ত্রীদের জন্য, ওই স্ত্রীদের জন্য সুসংবাদ রয়েছে যেই স্ত্রীরা 5 ওয়াক্ত নামাজ সময় সহকারে আদায় করে, সময় সহকারে আদায় করে। 2 নাম্বার, রমজানে রোজা রাখে। 3 নাম্বার, নিজের সতীত্বকে আমানত ভেবে অন্যান্য পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করে। 4 নাম্বার, নিজের স্বামীর আনুগত্য করে। এই 4 গুণওয়ালা নারী, কয়টা গুণ? 4 গুণ। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কি করা, সময় মতো আদায় করা। 2 নাম্বার, যত রোজা আছে ফরজ রোজাগুলো কি করা, সুন্দরভাবে আদায় করা। 3 নাম্বার, নিজের সতীত্বকে হেফাজত করা। 4 নাম্বার, নিজের স্বামীর বাধ্য হওয়া এবং অনুগত করা। এই 4টা গুণ যেই মা বোনের থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীজি বলেন যে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, ওই মহিলা 8 দরজার ভিতরে যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাবে, আল্লাহ তাআলা তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা এই 4টি গুণ হাসিল করার তৌফিক দান করো। অন্যদিকে আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে এই পর্যন্ত যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।